কয়থা ইউটিউব চ্যানেলের তরফ থেকে বড়দেরকে জানাই প্রণাম, ছোটদেরকে বুক ভরা ভালোবাসা। তো আজকে নলাটেশ্বরী মন্দিরে বড় অনুষ্ঠান আছে, তার কারণের জন্যে আমার গন্তব্য হচ্ছে নলাটেশ্বরী মন্দির। আর এই নলাটেশ্বরী নামের কারণের জন্যেই কিন্তু এই নলহাটি স্টেশন। নলহাটি স্টেশনে নেমে আপনারা মায়ের মন্দির যেতে পারেন। এই গেট পার করে করেই টোটো ধরতে হবে। তাছাড়া আপনারা যদি ভাবেন যে বাস রুটে আসবেন, তাহলে নলহাটি বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে টোটো ধরেও কিন্তু আপনারা রেলগেট পার করে নলাটেশ্বরী মন্দির পৌঁছাতে পারেন। পুরো ভিডিও দেখার নিবেদন থাকলো। রেলগেট থেকে দাদা মায়ের মন্দির ভাড়া কত? 10 টাকা। 10 টাকা করে মাথা পিছু 10 টাকা তো? আচ্ছা, কজন হলে ছাড়বেন? এই 4 জন 3 জন। রেলগেট থেকে টোটো পেয়ে গেলাম, আর এই টোটো ভাড়া তো তোমরা শুনতেই পেলে, মাথা পিছু 10 টাকা করে। মা নলাটেশ্বরী বাৎসরিক উৎসবের কারণের জন্যে এইখান থেকেই গেটে একদম লাইটের গেট দারুণ সুন্দর অপরূপভাবে সাজিয়েছে, আর টোটো এ পর্যন্তই যেতে দিচ্ছে। মন্দিরের সামনেই ডালার দোকান, আর এই ডালা নিয়ে সারা বছর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনারা এই মায়ের মন্দিরে পুজো দিতে পারেন। আর এটাই হচ্ছে মায়ের মূল প্রবেশ পথ। সতীর 51 পীঠের এক পীঠ মা নলাটেশ্বরী মন্দিরে এসে দেখা হয়ে গেল আমার সাবস্ক্রাইবারের সঙ্গে। আজকে কিন্তু মা নলাটেশ্বরীর বাৎসরিক উৎসব। তো দাদা, এই বাৎসরিক উৎসবে এসে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, এখানে ভালোই লাগছে। আচ্ছা, এর আগেও তো এসেছেন? না, আমি এই বছর প্রথম এলাম এখানে। এই বাৎসরিক উৎসবে এই বছরই প্রথম? আমি এর আগে এসেছি, মানে বাৎসরিক উৎসবে প্রথম আমার আসা। আচ্ছা আচ্ছা। তো এসে যে আজকে এত লোকের যে সমাগম, কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, সবই মায়ের ইচ্ছা। আর এই যে মায়ের যে মন্দির আপনার সেজে উঠেছে অপরূপ সুন্দর, কেমন লাগছে? খুব সুন্দর, খুব সুন্দর। জয় মা নলাটেশ্বরী। আপনার নাম? শান্তনু রায়। মন্দিরের যে প্রধান সেবায়িত তোমার পেয়ে গেছি, বহু পুরাতন, তার কাছ থেকে জেনে নেব কিছু তথ্য মা নলাটেশ্বরী মন্দিরে। এই যে আজকে যে লোকের যে সমাগম, কি ব্যাপার আজকে এই মন্দির যে এত সুন্দর? ভান্ডারা দিচ্ছে, ভান্ডারা। এইরকম ধরনের ভান্ডারা কি সারা বছরই চলে? না, এখন চলে না। এখন মারোয়াড়িদের হাতে পড়ে আছে। মারোয়াড়িরা এখন 5 জনের কাছ থেকে নিয়ে করছে। আচ্ছা, তাহলে মূল পুজোটা কখন এই মা নলাটেশ্বরী মন্দিরে? দুর্গা পুজো। দুর্গা পুজো 4 দিনই পুজোটা হয়? হ্যাঁ, সপ্তমী, অষ্টমী, ষষ্ঠী থেকে। আচ্ছা আচ্ছা। বলির যে প্রথা দেখছি আপনার আছে, তাহলে বলিটা কখন কখন হয়? সন্ধিতে হয় আর আর নবমীতে হয়। এই দুটো দিনই বলি হয়? না, বলি হয়, সারা বছরই হয়, আচ্ছা। কিন্তু না এলে হয় না। আচ্ছা, নিত্য পুজো যে আপনার প্রত্যেক দিন, সেটা কখন থেকে আরম্ভ হয়? ওই 10টা থেকে। বেলা 10টা থেকে? আচ্ছা, ভোরবেলাতে মাকে স্নান করা আরতি হয়। মঙ্গল আরতি হয়? প্রত্যেক দিনই হয়? প্রত্যেক দিন। আর তারপরে তখন বেলা 10টা থেকে তখন পুজোর আজ আরম্ভ হয়? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? রতন চক্রবর্তী। আপনি এখন মন্দিরে কিসে আছেন? সব থেকে আমি পুরানো এখন। সতীর 51 পীঠের এক পীঠ মা নলাটেশ্বরী মন্দিরে এসে আজকে যে এত লোকের যে সমাগম, তার মধ্যেখানে আমরা পেয়ে গেছি আমাদের এই যে পুরোহিত মশাই, তার কাছ থেকে সমস্ত তথ্য জেনে নিব। এই যে পুজো কিভাবে হচ্ছে আর এই মন্দিরের সমস্ত কিছু বলেন পুরোহিত মশাই। এই যে মন্দিরের একাটুকু তথ্য যদি বলেন। এই পুজোটা ছিল প্রথমত, এইটা ছিল ঝাড়খণ্ডের একটা জঙ্গল এলাকায়। পরবর্তীকালে একজনকে স্বপ্নদান করেন, তিনি বহু আগে মারা গেছে। তার নামটা আমি পরে বলতে পারি, এখন এই মুহূর্তে বলতে পারা সম্ভব নয়। তবুও বলছি যে আমি এইখানে বিরাজ করছি, এখানে আমার গলার নলাটা পড়েছে, তাই আমাকে নলাটেশ্বরী রূপে পুজো করবি। কিন্তু আসলে এখানে যোগীশ ভৈরব বলে ভৈরব রয়েছেন, তাই নলা হাট্টং নলা পাতং যোগীশ ভৈরবস্তথা
তত্ত্বসা কালিকা দেবী দেবী সিদ্ধিদাত্রী প্রদায়িকা, এই রূপে পুজো হয়, কালিকা রূপী পুজো হয়, অর্থাৎ কালী স্বরূপা এই নলাটেশ্বরী দেবী। মা নলাটেশ্বরীতে হ্যাঁ, এবং এই আমাদের শ্রাবণ মাসের যে শুক্ল নবমী তিথিতে আজকে এর আবির্ভাব দিবস, সেই উপলক্ষে আজকে বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন আমাদের রাজ্য কেন অন্য রাজ্য থেকেও এখানে সকলে বহু দূর দেশান্তর থেকে এসে মানুষ- দূর দেশান্তর থেকে মানুষ এখানে পুজো দিতে আসে ভক্ত শিষ্যরা এবং এসেছে। ভক্তবৃন্দ এখানে আনন্দে পুজো দেয়, অনেকে এখানে প্রসাদও গ্রহণ করে। এই উপলক্ষে আমাদের নলহাটির এলাকার মাননীয় বিধায়ক সাহেব, মানে এমএলএ সাহেব শ্রী রাজেন্দ্র প্রসাদ সিং। শ্রী রাজেন্দ্র প্রসাদ সিংহ মহাশয় এখানে 11 জন পণ্ডিত নিয়ে এসে একটা হোমযজ্ঞ পুজো এবং একটা হোমযজ্ঞের আয়োজন করেছে। তার সঙ্গে সঙ্গে চণ্ডীপাঠ করবে 9 জন মিলে, এবং এইটা উনি প্রতি বছরই করে থাকেন। তার মতো ভক্তিমান লোক এবং তার মতো শিবভক্ত লোক এখানে খুবই কম আছে। আমি এনাকে অনেক দিন থেকেই চিনি এবং জানি। তার এই পুজোর জন্য মা সন্তুষ্ট হয় এবং প্রতি বছর ব্রাহ্মণদের সমাগম করেন, আদর করেন, দরিদ্রদের সাহায্য করেন, এটা তার বিশেষ উদ্দেশ্য। তবে মা নলাটেশ্বরী জাগ্রত, একে যে কোনো সময় এসে পুজো দিতে পারবেন। ভক্তবৃন্দকে আমরা আবেদন করব, আপনারা আসুন, এখানে পুজো দেবেন, পুজো দেখুন এবং সানন্দে ভক্তি সহকারে প্রণাম করে প্রসাদ গ্রহণ করুন, এটাই আমাদের ইচ্ছা। আচ্ছা, মা নলাটেশ্বরীতে সারা বছর পুজো যেমন চলে, তেমনি কি সারা বছর কি বিয়ের কি ব্যবস্থা থাকে? না, বিয়ে সাধারণত অনেকে হয়তো বিয়ের দিনে হিন্দু শাস্ত্রে বিয়ের দিন থাকলে দেয়। আচ্ছা। আজকে বিয়ের দিন রয়েছে। আচ্ছা, সেই মতো এই অনেকে যে হয়তো বিয়ে আজকে দিচ্ছে। যে মহাযজ্ঞ প্লাস আপনার বিয়ের দিন আছে, মন্দির কিন্তু দারুণ সুন্দর সেজে উঠেছে। হ্যাঁ, আজকে অনেকের বিয়ে আছে এখানে। আবার দেখা যায় বহু গরিব মানুষের বিয়ে, যাদের যে সমস্ত মেয়েদের অভিভাবকরা বিয়ে দিতে পারে না, তাদের বিয়ের আয়োজন এখানে করা হয় এবং একসঙ্গে অনেকের বিয়েও দেওয়া হয়। এছাড়া পৃথক পৃথকভাবে বিয়ে বা পৈতে অনুষ্ঠান এখানে হয়, বা যে কোনো অনুষ্ঠান এখানে হয় এই মন্দিরে। এবং এই নাট মন্দির বেশি দিন হয়নি, কিছুদিন হলো হয়েছে তবু, এবং সেখানে 51 পীঠের সমস্ত মন্দিরগুলোকে তুলে ধরা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন নাট মন্দিরে প্রত্যেকের নাম উল্লেখ আছে, পড়তে পারেন। আর 51 পীঠ সম্পর্কে জানতে গেলে তারপরেও যদি আমাকে প্রশ্ন করেন আমি পরে বলতে পারবো। আচ্ছা, যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বলা শেষ করছি। আপনার নাম? আমার নাম ব্রজনাথ ভট্টাচার্য। আমরা আপনি এই মন্দিরে কি দায়িত্বে আছেন? আমি মন্দিরের দায়িত্ব নেই, আমরা বাহির থেকে এসেছি এই পুজো করার জন্য। আমি কাব্য ব্যাকরণ তীর্থ, এবং এখানে সেই রকম পণ্ডিতদের আনা হয়েছে যারা পুজো পার্বণ চণ্ডীপাঠ করবে বলি তারা এখানে উপস্থিত হয়েছে, এবং সকলেই তারা দক্ষ বলে আমি মনে করি। সকলের উদ্দেশ্যে একটু আশীর্বাদ যদি বলেন। সকলের উদ্দেশ্যের আশীর্বাদ। সর্বে ভবন্তু সুখিন, সর্বে শান্তি নিরাময়, বিষ্ণুরং তৎসৎ অদ্যা শ্রাবণ মাসি শুক্লপক্ষে মহানবম্যাং তিথৌ ভরদ্বাজ গোত্র বজনাথ দেব শর্মা নানাগত্য সমন্বিতম উপস্থিত ভক্তবৃন্দানাং জনানাং সর্ববিধ শারীরিক কায়িক বাচিক মানসিক আর্থিক শুভফল প্রাপ্তি কাম, বিদ্যা বুদ্ধি প্রাপ্তি কাম, সরকারি চাকরি প্রাপ্তি কাম, সুখ শান্তি প্রাপ্তি কাম, বিঘ্ন নাশায় সংকট নাশায় চতুর্বর্গ ফলপ্রাপ্তি কাম। নমো নমো নলহাটেশ্বরী দেব্যই জরণ সর্পিতং, নম নলহাটেশ্বরী দেব্যই নম, কালিকা স্বরূপা ওই নলহাটেশ্বরী দেব্যই নমো নমঃ। পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদাচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব বশিষ্যতে। নমঃ শান্তি ওং শান্তি ওং শান্তি। মায়ের মন্দিরে এসে দেখা হয়ে গেল আমার সাবস্ক্রাইবারের সঙ্গে, তো কেমন লাগছে এই যে আজকে মায়ের মন্দিরে এত সুন্দর লোকজন? ऐसा तो बहुत बढ़िया लग रहा है। ऐसा तो हमारा नैनाटी शहर में इतना बड़ा मंदिर है, हम तो रोज़ आते हैं तो आज अच्छा ही लग रहा है। তো মানে আজকে কি প্রথম এসেছো না এর আগেও এসেছো? आज पहली बार नहीं तो हम कई बार आते रहते हैं इस मंदिर पे। मतलब कि हमारा पास वाले घर पे मंदिर है तो हम आते ही रहते हैं, तो बहुत अच्छा लगता है मंदिर में पूजा करते हैं। तो তোমার নাম? मेरा नाम जीत है।
কি নাম তোমার? ঐশানী মুখার্জি, আচ্ছা, কোন ক্লাসে পড়াশোনা করছো? 2A। আর তোমার নাম? অহনা চক্রবর্তী, কোন ক্লাসে পড়াশোনা করছো? 2। আর তোমার নাম কি? শ্রীমন্তী মুখার্জি, আচ্ছা, কোন ক্লাসে পড়াশোনা করছো? 1। ওয়ানে। কেমন লাগছে আজকে এই মন্দিরে এসে? ভালো লাগছে। ভালো লাগছে। তোমার? ঐশী চৌধুরী, কোন ক্লাসে পড়াশোনা করছো? LKG। আচ্ছা, আজকে এই মন্দিরে এসে কেমন লাগছে? ভালো। আজকের ভিডিও এই পর্যন্তই। মা নলাটেশ্বরী মন্দিরের তথ্য পেয়ে কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আর চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে নতুন ভিডিও দেখতে সর্বপ্রথম আপনিই পান। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।